আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া বলছি খুলনা থেকে, বাংলাদেশি ব্লগার। এখন কিন্তু দুপুরবেলা, আর আমরা কেবলমাত্র খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি। এখানে কিন্তু শাশুড়ি মা এসেছে, আর মা কিন্তু জ্যৈষ্ঠ মাস সাথে করে নিয়ে এসেছে। এখানে মা কিন্তু গ্রাম থেকে অনেক কিছু নিয়ে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। বিশেষ করে মা কিন্তু জ্যৈষ্ঠ মাস সাথে করে নিয়ে এসেছে, তার কারণ জ্যৈষ্ঠ মাসে কিন্তু আম কাঁঠাল হয়, এই জন্যই বললাম যে জ্যৈষ্ঠ মাস সাথে করে নিয়ে এসেছে। এখানে মা অনেকগুলো কাঁঠাল নিয়ে এসেছে, নারকেল নিয়ে আসছে, তারপর গরুর দুধ নিয়ে এসেছে, আর গরুর মাংস তো আছেই। তা গরুর মাংসটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিয়েছি বের করে। আর এই যে এখানে কিন্তু প্রায় 4-5টা কাঁঠাল এনেছে, 2টো নারকেল, তারপরে 2-3 কেজির মতো গরুর দুধ এনেছে। আর এখানে কিন্তু আমার বাবাটার জন্য লিচু এনেছে। তা লিচুগুলো কিন্তু একদমই ভালো না, আসলে মা বুঝতে পারেনি কি এক নষ্ট লিচু দিয়ে দিয়েছে। মা তো বুঝতে পারিনি প্যাকেট করা ভিতরে কি আছে, তাই এই লিচুগুলো এনেছে বাবুর জন্য। তা লিচুগুলো একদমই ভালো না, খুবই নষ্ট। তাই তো মার ওইখানে সব কিছু গুছিয়ে রেখে নামিয়ে রেখে আসলাম। আইসে এখানে ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে উঠেছি বললাম, কেবলমাত্র এখন থালাবাটি ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কখনো থালাবাটি ফেলে রাখি না, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। থালাবাটি ফেলে রাখলে কিন্তু আসলে পরবর্তীতে খুব ঝামেলায় পড়ে যাওয়া লাগে। আসলে প্রয়োজনের সময় কিন্তু হাতের কাছে কোনো কিছুই পাওয়া যায় না, আর এটা কিন্তু সবচেয়ে বেশি বড় সমস্যা। এখন কিন্তু একটু কষ্ট হলেও কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে এলেই ভালো হয়। আর যখন কাজ শেষে প্রয়োজনের সময় এসে যখন কিছু একটা লাগে, তখন যদি ধুয়ে না রাখি, সেই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। এজন্য কিন্তু আমি সবসময়ের জন্যই থালা বাসন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে। মাঝে মধ্যে হয়তো হয়ে ওঠে না যখন কোনো সমস্যা থাকে, তাছাড়া আমি কখনোই থালাবাটি ফেলে রাখি না, সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলি। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মজার ব্যাপার কি জানেন, এই যে এতগুলো কাঁঠাল এনেছে মা, আমি কিন্তু একটুও মুখে দিয়ে কখনো দেখবো না। আসলে আমি কিন্তু কাঁঠাল খাই না, আমি ফল কিন্তু অনেক বেশি বাসি। আর কাঁঠাল তো বিশেষ করে আমি কখনোই খাই না, প্রায় 10-15 বছর হয়ে গেছে আমি কাঁঠাল খাই না। কাঁঠাল যেন আমার শত্রু, এমনই অবস্থা। আর এতগুলো কাঁঠাল এনেছে, তার মাকে বলতেছিলাম আসলে এতগুলো কাঁঠাল কে খাবে, আর এই গরমের ভিতরে কিন্তু কাঁঠাল বেশি খাওয়াও ঠিক না, অসুস্থ হয়ে যায়, আর বেশি খাওয়াও কিন্তু যায় না। যাই হোক, এনেছে যখন ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমি কিন্তু ওই যে মা দুধ এনেছিল, ফ্রিজে কিন্তু একদমই জায়গা নাই, যেহেতু কোরবানির সময় মাংস দিয়েই ফ্রিজ ভরা, জন্য কিন্তু আমি দুধগুলা জাল করে নিলাম। কিছুটা দুধ মা কিন্তু বলেছে কিছুটা দুধ জাল করে নে, আর বাকি দুধটা কিন্তু মা অন্য ফ্রিজে রেখে এসেছে। আর আমি এখানে কিন্তু প্রায় 1.5 কেজির মতো জাল করে নিলাম, কিছু একটা করা যাবে। আর এখন কিন্তু বিকেলবেলা আর চলে এসেছি কিন্তু ছাদে পানি দিতে। আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া আমার সঙ্গে আছে, আজকে কিন্তু আপনাদের ভাইয়ার ছুটি আছে, এই জন্য আমরা 3 জনে একসাথে ছাদে এসেছি আর এনজয় করছি। আর আপনাদের ভাইয়াই কিন্তু আমাকে আজকের ভিডিওটা করে দিচ্ছে। আর এই যে ছাদের ভিউটা কিন্তু সবসময়ের জন্যই ভালো লাগে, আর ছাদে আসলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়, মনটা কিন্তু একেবারে ফুরফুরে হয়ে যায়। আর ছাদে কিন্তু প্রচুর বাতাস, কারণ চারিদিকে গাছ আছে, আর বেশ হাওয়া দেয়, অনেক ভালো লাগে। আর আমরা 3 জনেই কিন্তু বেশ আনন্দ করছি। আর আমার ছেলেটাকে ছাদে নিয়ে আসতে খুব ভয় লাগে, ও কিন্তু আশেপাশে খুব চলে যায় এদিক ওদিক। এখানে কিন্তু মা নিচে নেমে এসেছি, আর এসে দেখলাম মা এখানে যে কাঁঠালের মুখ কেটে কাঁঠালের লবণ দিয়ে রাখছে। এটা কিন্তু আমি আসলে জানতাম না, এভাবে কিন্তু লবণ দিয়ে রাখলে নাকি কাঁঠালটা তাড়াতাড়ি পেকে যায়। তো আসলে আগের কালের মুরব্বীরা কিন্তু অনেক কিছু জানে, আর মুরব্বীদের কাছে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো মাকে দেখতেছিলাম এখানে যে কাঁঠালে লবণ দিয়ে রাখছে, যদি কারো উপকারে আসে। এটা কিন্তু তাড়াতাড়ি অনেক দ্রুত, মা বললো, কাঁঠালটা পেকে যায়। এভাবে কাঁঠালের মুখ কেটে যদি কাঁঠালে লবণ দিয়ে রাখা হয়, যদি কারোর মনে হয় যে তাড়াতাড়ি কাঁঠাল পাকাবো, তাহলে এভাবে করতে পারেন। এখন কিন্তু পরের দিনের ভিডিও এটা, আর এখন কিন্তু সকালবেলা। তো আজকে সকালের নাস্তা তৈরি করব আমি সিমাই, আর সঙ্গে পরোটা তৈরি করে নেব।
কিন্তু সবসময় সিমাইটা স্বাভাবিকভাবেই রান্না করি, খুব বেশি জাঁকজমকপূর্ণভাবে কিন্তু সিমাই রান্না করি না, একেবারে সিম্পলভাবে এই যে বাদাম আর কিশমিশ দিয়ে চিনি দিয়ে আর কি দুধের ভিতরে সিমাইটা দিয়ে দিই, দুধ বলক আসলে তারপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিই। তো আমি আজকেও সেটাই সিম্পলভাবে করে নিচ্ছি। আর পরাটা আর সিমাই কার কার কাছে ভালো লাগে জানি না, তবে আমার আজকে হঠাৎ করে আমাদের খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম সিমাই সঙ্গে পরাটা করে নিই। আর খেতে কেমন হবে জানি না, আসলে আমি এভাবে কখনো খাই না, তবে আজকে হঠাৎ করে মনে হলো, খেতে মন চাইছিল, তাই পরাটা আর করে নিচ্ছি। আর এখানে কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে পরাটা তৈরি করব। আমি আজকে 3 কোনা সাইজের পরাটাগুলো তৈরি করে নেব, এর জন্য সেই শেপেই বানাবো। সব সময় যেমন একই রকম খাবার খেতে কিন্তু ইচ্ছা করে না, ভালো লাগে না, বিভিন্ন রকম খাবার বিভিন্ন সময় খেতে ইচ্ছা করে বা ভালো লাগে, ঠিক এরকমই সবসময়ের জন্য একই শেপে একই জিনিস খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে একটু অন্যরকম করে তৈরি করলে কিন্তু খেতে বেশ মজা হয়। তার জন্যই আজকে আমি পরাটাগুলো ঠিক একটু অন্যরকম করে তৈরি করে নিচ্ছি। আর পরাটাগুলো কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক ভালো লেগেছে। আর এই যে এই পরাটাটা তৈরি করা কিন্তু আমি শিখেছি রিয়েল ব্লগার মাম্পিদির কাছ থেকে। আর মাম্পিদি কিন্তু সেদিন খুব সুন্দর করে ব্লগে পরাটাগুলো তৈরি করে দেখিয়েছিল, দেখে আমার এত ভালো লেগেছিলো, আমি দেখে কিন্তু সঙ্গে সঙ্গে শিখে নিয়েছি আর ভেবেছিলাম এটা একদিন তৈরি করব। তা সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু পরাটাগুলো। আর আমি কিন্তু প্রথমবার ট্রাই করেই কিন্তু ঠিক সুন্দর হয়েছে, একটু সমস্যা হয়নি, পেরে গেছে, কিন্তু প্রথমবারেই কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে। সত্যি ভাবতে পারিনি প্রথমবার তৈরি করলেও এত সুন্দর হবে। পরোটাগুলো যেমন ফুলেছিল আর তেমনি খুব সফট হয়েছিল। আসলে একটা সময় ছিল যখন তেমন কিছু পারতাম না, এখন কিন্তু কাজ করতে করতে কিন্তু অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু পারি। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়, মানুষও কিন্তু অনেক কিছু শিখে যায়। আর এটাই নিয়ম, মানুষ আসলে কাজ করতে করতে কিন্তু অনেক ভালো কিছু এক সময় শিখে যায়। এজন্য কখনো কোনো জিনিসে পারি না না বলে আমার মনে হয় চেষ্টা করলে মানুষ সব পারে, সবসময়ের জন্য চেষ্টা করে যেতে হবে, একটা সময় কিন্তু মানুষ সব শিখে যায়। আর এখানে কিন্তু আমার বাবু সিমাই পরোটা খাবে না, বলতেছিল ওকে ডিম পোস্ট করে দিতে বলছে, তো বাবুর জন্য এখানে ডিম পোস্ট করে নিচ্ছি। আমার কিন্তু ভয়েস দিতে গেলে সবসময়ের জন্যই একটু প্রবলেম হয়, আসলে আমার ভিডিওর ভিতরে সবসময়ের জন্যই কিন্তু ভয়েসের ভিতর প্রচুর নয়েজ আসে, খুব সমস্যা এটা। আসলে আমি সবসময় বলি আমার ভিডিওর ভয়েস দিতে গেলে অনেক প্রবলেম হয়, প্রচুর শব্দ আসে আর বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসে। আসলে এক রাস্তার পাশে ঘর, তারপরে বাবু প্রচুর ঝামেলা করে আর বাবু প্রচুর শব্দ করে। তো প্লিজ আপু ভাইয়েরা, আমি সবসময় বলবো একটু এটাকে ম্যানেজ করে নেবেন, আশা করি আপনারা বুঝবেন আমার সমস্যাটা। আর এখন কিন্তু আমি এখানে চলে এসেছি, কিছু কাপড় আছে ভিজানোর, সেই কাপড়গুলো ভিজিয়ে নেব। আর এই যে কাপড় ভিজানোর এই কাজটা তো প্রায় বলতে গেলে প্রতিদিনই, হয়তো মাঝে মাঝে মধ্যে বাদ যায়, তবে প্রতিদিনই এই যে কাপড় ভিজানো কাপড় ধোয়া এই কাজটা তো থাকেই। আমি এখানে অল্প কিছু কাপড় আছে সেগুলো ভিজিয়ে নেব। আসলে আপনাদের ভাইয়ার কাপড়ই এখানে বেশ কিছু কাপড় হয়েছে আপনাদের ভাইয়ার আর কি, সেইগুলাই এখন ভিজিয়ে রাখবো। আমি এখানে কাপড় ভিজিয়ে রাখবো, কিছু সময় পর এসে তারপর ধুয়ে দেবো। আসলে আরও অনেকগুলো কাজ বাকি আছে, স্টেপ টু স্টেপ বাই কাজ না করলে আসলে কাজে মেলানো যায় না, সমস্যা হয়ে যায়। আসলে কাজ করতে গেলে আমাদেরকে আগে থেকেই প্ল্যান করে রাখলে ভালো হয়। তো এই যে আমি কাপড় ভিজিয়ে রেখে এসেছি, আর এখানে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করলে নাকি ভালো হয়, আমি আগে কখনো করিনি, তো আজকে ট্রাই করলাম, তা মাশাআল্লাহ খুব ভালোই হচ্ছে, খুব সুন্দর উঠে যাচ্ছে। আর এই কাঁঠালের বিচিটা আমি প্রায় 2-3 ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখেছি, আর এখন ডলা দিচ্ছি, বেশ সুন্দর উঠে যাচ্ছে। এই টেকনিকটা কিন্তু বেশ ভালোই, আমি কিন্তু এই প্রথমবার করছি, কিন্তু সুন্দর উঠে যাচ্ছে। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারেন। আর এই কাঁঠালের বিচি আর মা গ্রাম থেকে যে শাক এনেছিল, এইগুলো কিন্তু মা রাত্রিবেলায় কুটে বেছে রেখেছিল। আসলে এই কাজগুলো মাই করে বেশিরভাগ, আর মা থাকলে আমার এই কাজগুলো আর করতে হয় না, আমার খুব সুবিধা হয়। এই জন্যই তো বলি মা গ্রামে গিয়ে আমার খুব অসুবিধা হয়েছিল, এখন কিন্তু এই যে কাজগুলো কিন্তু এগিয়ে যায়, মা এই কাজগুলো আমাকে সবসময় করে দেয়, যার জন্য আমার খুব সুবিধা হয়। এখন কিন্তু এই যে দুপুরের রান্না করতে চলে আসলাম, আমি কিন্তু 2 চুলায় একসঙ্গে রান্না বসিয়ে দিয়েছি।
আমি কিন্তু এখানে এক চুলায় হচ্ছে চাল কুমড়ো শাক, কাঁঠালের বিচি আর হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। আর অন্য সাইডে হচ্ছে আমি এখানে হচ্ছে ঝিঙ্গে আর হচ্ছে সামান্য আলু আর হচ্ছে রুই মাছ রান্না করব। দুটাই কিন্তু মজার খাবার, ঝিঙ্গে এবং চাল কুমড়ো শাক দুটাই কিন্তু অনেক ভালো লাগে আর অনেক মজার খাবার। আর কার কার কাছে চাল কুমড়ো শাক, ঝিঙ্গে এগুলো ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি এখানে হচ্ছে এগুলো হলে হচ্ছে পটল ভাজি করে নেব, তো আজকে দুপুরে হচ্ছে আমি এইগুলাই রান্না করব। আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে আনারস কেটে নিচ্ছে, তাও দুটো আনারস এনেছিল হচ্ছে ভাইয়া, মানে আমার বড় ভাসুর, তাই এখানে হচ্ছে ভালো হয়নি, নষ্ট। তো হচ্ছে কি আর কি কেটে যতটুকু ভালো আর কি বের করে নেওয়া হচ্ছে। আর এই যে আপনাদের ভাইয়া দেখুন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে এই যে রেখেছে, দেখুন কিভাবে কাজ করে। আর এই যে এইগুলাই কিন্তু এখন ছড়িয়ে রাখবে, আর এইগুলাই কিন্তু আমাকে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।